হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সালিম, স্কলার এডুকেয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিফটিং প্রপার্টি নিয়ে। টিউটোরিয়াল শুরুর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। আর শিফটিং প্রপার্টির সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় শিফটিং প্রপার্টি বা ফার্স্ট ট্রান্সলেশন। প্রথমে আমরা দেখব শিফটিং প্রপার্টিটা আসলে কি। ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয়, তাহলে আমরা যদি এই এফ অফ টির সাথে ই টু দি পাওয়ার এটি গুণ করে দিই তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এফ অফ এস মাইনাস এ। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এই যে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি? এফ অফ এস, ঠিক আছে। এখন যদি আমরা এফ অফ টির সাথে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন যদি মাল্টিপ্লাই করা হয় থাকে তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এফ অফ এস মাইনাস এ। এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এটির যে কনস্ট্যান্টটা ছিল সেটা এস থেকে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে এই যে এফ অফ এস এটা কিন্তু এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? আর এই এফ অফ টির সাথে ই টু দি পাওয়ার এটি যখন আমরা মাল্টিপ্লাই করলাম তখন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এফ অফ এস মাইনাস এ, ঠিক আছে। এটা এখন আমরা প্রুভ করে দেখব কিভাবে এই এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস মাইনাস এ হয়। তাহলে আমরা প্রথমে লিখব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল, আমরা কি জানি যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব তার সাথে আমরা কি করতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করতে হবে এবং ইন্টিগ্রেশন করতে হবে 0 টু ইনফিনিটি এই লিমিটের ভিতরে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে আমি তাহলে লিখে নিলাম 0 টু ইনফিনিটি, এই যে যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব তার সাথে আমার কি করতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ করতে হবে। তাহলে লিখে নিলাম ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ডিটি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস কমন নিলাম, মাইনাস টি কমন নিলে এস মাইনাস এ লিখতে পারি, ঠিক আছে, ডিটি। এখন আমরা এই যে ইন্টিগ্রেশন এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু এস মাইনাস এ, এটা ইকুয়াল টু আমরা এফ অফ এস মাইনাস এ লিখতে পারি। কিভাবে লিখতে পারি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমরা কিন্তু প্রথম টিউটোরিয়ালে কি দেখছিলাম বলেন তো? 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ইকুয়াল টু এফ অফ এস, এটা জানতাম না আমরা, তাই না? এটা তো আমরা জানি। তাহলে সেম ভাবে এখানে কিন্তু দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, এখানে কি ছিল? ই টু দি পাওয়ার এস মাইনাস এ আছে। তাহলে এখানে যখন এস ছিল তখন আমরা কি লিখছিলাম? এফ অফ এস লিখছিলাম। যেহেতু এখানে টির সাথে এস মাইনাস এ আছে তাহলে আমরা এখানে কি লিখবো? এস মাইনাস এ লিখবো। তাহলে কিন্তু এভাবে আমরা সহজেই তাহলে কি করতে পারি? এই যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই যে এটা প্রুভ করতে পারি, ঠিক আছে। এটা হলো আমার শিফটিং প্রপার্টি বা ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি বলা হয় থাকে। এখন আমরা এই যে শিফটিং প্রপার্টির কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। তাহলে প্রথমে আমরা এই এক্সাম্পলটা দেখব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 3t ইনটু কি দেওয়া আছে? টি স্কয়ার। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাকে নির্ণয় করতে হবে। আমরা শিফটিং প্রপার্টি হতে কি দেখছিলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তাহলে আমরা এফ অফ টির সাথে যেটা ই টু দি পাওয়ার এটি যদি মাল্টিপ্লাই করা থাকে তাহলে আমরা তখন আমরা এই শিফটিং প্রপার্টি অনুসারে তাহলে এফ অফ এস মাইনাস এ আমরা লিখতে পারবো। তাহলে আমার এখানে এফ অফ টিটা কি? তাহলে এফ অফ টি ইকুয়াল টু তাহলে আমার টি স্কয়ার। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এই যে এফ অফ টি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে টি স্কয়ারটা আছে, এই টি স্কয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাকে বের করতে হবে, তাই না? তাহলে শুরুতেই তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? টি টু দি পাওয়ার n এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। টি টু দি পাওয়ার n টা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল, এখানে n এর মান আমার 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 2 প্লাস 1, তাহলে এটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 3 লিখতে পারি। তারপর আমরা কি করব? এই যে ই টু দি পাওয়ার 3t ইনটু টি স্কয়ার এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করব। এখন দেখব যেখানে যেখানে আমার s ছিল সেখানে আমি কি লিখব? এই যে s মাইনাস 3 টা লিখব, কারণ এখানে আমার এর মানটা 3, কারণ আমরা শিফটিং প্রপার্টি হতে জানি ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তাহলে আমরা লিখব 2 ডিভাইডেড বাই s মাইনাস 3, এটাই তাহলে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি টি স্কয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এইভাবে আমরা শিফটিং প্রপার্টি ইউজ করে সহজে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা এখানে পাশাপাশি আরেকটা एग्जांपल দেখব। এটা দেওয়া আছে ই টু দি পাওয়ার 4t cos হাইপারবোলিক 5t, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করতে হবে। এখানে কিন্তু তাহলে আমার এফ অফ টি কোনটা? এফ অফ টি হচ্ছে এই যেটা হলো আমার এফ অফ টি
টি এর সাথে আমার e⁴t আছে, তাহলে আমি বুঝতে পারতেছি আমার এখানে শিফটিং প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা প্রথমেই তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 5t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা cos হাইপারবোলিক এটির সূত্র কি জানতাম, s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, না এখানে এর মানটা কত 5 না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 5 এর উপরে হোল স্কয়ার, এটাকে লিখতে পারি s ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 25। ঠিক আছে, তারপর এখন আমরা কি করব, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴t cos হাইপারবোলিক 5t ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে আমরা কি করব, যেখানে s আছে সেখানে কি করব বলুন তো, s 4 লিখব অ্যাকর্ডিং টু শিফটিং প্রপার্টি। তাহলে এখন আমরা s 4 ডিভাইডেড বাই s 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস 25, এখান থেকে লিখতে পারি s 4 a স্কয়ার মাইনাস 8s মাইনাস 9, এটা হলো আমার অ্যান্সার। তাহলে আমরা এভাবে শিফটিং প্রপার্টি ইউজ করে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা এখন আরেকটা एग्जांपल নিব। এখন আমরা এই एग्जांपलটা একটু সলভ করব, কিভাবে শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করা যায়। এই যে এখানে দেওয়া আছে e⁻²t ইনটু 3 ইনটু cos 60 - 5 sin 60। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে হবে, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনটার সাথে যেটা গুণ করা আছে এটা আমার কি বলতো, তাহলে f অফ t, তাহলে আমার এটার আগে কি করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ফার্স্ট আমরা কি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 3 cos 60 - 5 sin 60 ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখন কি করব, ইন্ডিভিজুয়াল ভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা লিখে নিব। তাহলে 3 যেহেতু কনস্ট্যান্ট সামনে চলে আসলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 60 - 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 60। আমরা কিন্তু এই যে cos 60 sin 60 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি, সেটা হলো 3 ইনটু, তাহলে কি হবে s ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 6 এর উপরে হোল স্কয়ার মাইনাস 5 ইনটু 6 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 36। তাহলে এটা যদি আমরা এখন সিম্পলিফাই করি তাহলে কি আসবে 3s মাইনাস 30। তাহলে আমরা কি করলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যেটা ছিল সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এখানে বের করলাম। এখন আমরা এই যে পুরো ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻²t ফার্স্ট ব্র্যাকেট 3 cos 60 - 5 ইনটু sin 60। তাহলে এখন আমরা কি করতে পারি, অ্যাকর্ডিং টু শিফটিং প্রপার্টি, তাহলে e⁻at f অফ t ইকুয়াল টু কি জানি, f অফ s - a। তাহলে যেখানে যেখানে আমার s ছিল সেখানে কি করতে হবে, s - a লিখতে হবে। তাহলে আমার এর জায়গাতে এখন আছে কি -2 আছে, তাহলে আমার এখানে কি করতে হবে, s প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি, এখানে আমার এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে হবে 3 ইনটু s প্লাস 2 মাইনাস 30 ডিভাইডেড বাই s প্লাস 2 এর উপরে হোল স্কয়ার প্লাস 36। তাহলে এখন যদি আমরা এটা একটু সিম্পলিফাই করি তাহলে সেটা আসবে 3s মাইনাস 24 a স্কয়ার প্লাস 4s প্লাস 40, এটা আমার হলো অ্যান্সার। তাহলে আমরা কি করতে পারি, এইভাবে সহজেই শিফটিং প্রপার্টি ইউজ করে এইভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিটারমাইন করতে পারি। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।